শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ধাক্কায় জেরবার মুম্বাই সিটি। আসন্ন মৌসুমে পিটার ক্রাটকির ঘর ভাঙতে উদ্যত বেঙ্গালুরু এফসি। পেরেরা ডিয়াজ, নগুয়ার, রাহুল ভেকে সহ একঝাঁক ফুটবলার দল ছাড়ছেন। স্কোয়াড বাঁচাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। যুব ভারতীতে মোহনবাগানকে হারানোর পরে শুরু হয় বাঁধ ভাঙা উৎসব। টিম হোটেলে পৌঁছে গভীর রাত পর্যন্ত পার্টি চলে। আর্জেন্টিনা পতাকা হাতে সেলিব্রেশনে মাতেন পেরেরা ডিয়াজও। তার মন্তব্য, ট্রফি জিতে মরিয়া ছিল গোটা দল, তাগিদই পার্থক্য করে দেয়। কোচ ক্রাটকি সহ বাকিরা উৎসবে মত্ত। ডিয়াজ যে দল ছাড়তে চেয়েছেন টের পাননি অনেকেই। অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকেও বেঙ্গালুরুতেই যাচ্ছেন। ইতিমধ্যে প্রি কন্ট্রাক্ট সই করেছেন। স্প্যানিশ মিডিয়া নগুরো এবং ডিফেন্ডার তিরির সঙ্গেও কথা চালাচ্ছে বাগিচা শহরের দল। যে কোনো মুহূর্তে ডিল চূড়ান্ত হতে পারে। ফিফা প্রথমবার ফুটসলের র্যাঙ্কিং প্রকাশ করলো। সেখানে ভারতের ছেলেদের দল দাঁড়িয়েছে 135 নম্বরে। ভারতের পর রয়েছে শুধু ঘানা, টঙ্গা, তানজানিয়া ও নামিবিয়া। গত বছরই ফুটসলের জন্য জাতীয় দল গঠন করেছিল ফেডারেশন। বাহরিনের বিরুদ্ধে একটি ম্যাচেও অংশ নিয়েছিল ভারত। সদ্য প্রকাশিত এই ফিফা ফুটসল র্যাঙ্কিংয়ে দেখা হয়েছে মোট 139টি দেশকে। শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল, দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল, তৃতীয় স্থানে স্পেন, এরপরে রয়েছে ইরান, আর্জেন্টিনা রয়েছে পঞ্চম স্থানে। ক্রিকেটের ডায়েরি। গতকাল আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে জিতে প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো দিল্লি। 20 রানে জিতেছে তারা। এর মধ্যেও দিল্লির বোলার খলিল আহমেদ লজ্জার নজির তৈরি করলেন। রাজস্থানের বিরুদ্ধে খারাপ বোলিং করেননি খলিল। প্রথমে যশস্বী জয়সওয়ালকে 4 রানে ফিরিয়ে দেন, পরে এসে শুভম দুবেকে আউট করেন। সব মিলিয়ে 4 ওভার বল করে 47 রানে 2 উইকেট নেন। তবে নিজের স্পেলে তিনি মোট 7টি ওয়াইড করেছেন, আইপিএলে যা সর্বোচ্চ। 2023 সালে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের বোলার মাথিসা পাতিরানা 7টি ওয়াইড করেছিলেন। তারপরে খলিলের হাত ধরে দ্বিতীয়বার দেখা গেল এই ঘটনা। অক্টোবরে বাংলাদেশে হবে মহিলাদের টি-20 বিশ্বকাপ। মেয়েদের টি-20 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো আরও একটা দেশ। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে চলে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সেই প্রতিযোগিতায় গ্রুপ এতে রয়েছে। গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4 অক্টোবর সিলেটে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। স্কটল্যান্ডের বিরুদ্ধে চামারি 63 বলে 114 রান করেন। মেয়েদের টি-20 ফরম্যাটে সবচেয়ে বেশি বয়সে 17 রানের নজির করেছেন তিনি। 34 বছরে 88 দিনে এই কীর্তি গড়লেন। ভেঙেছেন তানজানিয়ার ফাতুমা কিবাসুর রেকর্ড। সানরাইজার্স হায়দ্রাবাদে তখনও জয়ের জন্য প্রায় 40 রান প্রয়োজন। হাতে মাত্র 3টি বল রয়েছে। ম্যাচ জেতা সম্ভব নয়। এই সময় একটি বল ওয়াইড হলেও ম্যাচের ফল খুব একটা বদল হবে না। এমন অবস্থায় জিয়াস দায়ালের একটি ওয়াইড লাইনে খুব কাজ দিয়ে গেল। আম্পায়ার ওয়াইড দিলেন। দয়ালের সেই সিদ্ধান্ত না পাসেন। অধিনায়ক ফাফ ডু প্লেসি যদিও আমল দিলেন না, দয়ালকে বললেন পরের বল করতে। কিন্তু আইপিএলে ওয়াইড বা নো বল করলে রিভিউ নেওয়া যায়, আর এই নিয়মের কারণেই সময় নষ্ট হচ্ছে বলে মনে করছেন সুনীল গাভাস্কার। আইপিএলে রাতের ম্যাচগুলো শুরু হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে, শেষ হতে হতে প্রায় 11:30 বেজে যাচ্ছে। অর্থাৎ প্রায় 4 ঘন্টা সময় লাগছে একটা টি-20 ম্যাচ শেষ করতে। ধারাভাষ্য দেওয়ার সময় বিরক্ত গাভাস্কার বলছেন, টি-20 ক্রিকেট মানে গতি, দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়া, আর সেখানে এই ওয়াইডের রিভিউয়ের কারণে সময় নষ্ট হচ্ছে। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত। চলতি আইপিএলে ভালো ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। এই সাফল্যের মাঝে কেকেআরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইয়ান পিসপ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের মতে কেকেআর জিতলে কৃতিত্ব পাচ্ছেন গৌতম গম্ভীর, হারলে দোষ দেওয়া হচ্ছে শ্রেয়াস আয়ারকে। কেন? চলতি আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন বিশপ। সমাজ মাধ্যমে এক পোস্টের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, তাহলে জেতার প্রশংসাই পাবে গম্ভীর, আর হারলে তখন শ্রেয়াসের দোষ, তাই তো? নাকি হারলেও গম্ভীরকে দোষ দেওয়া হবে? বিশপের এই মন্তব্যের জবাবে গম্ভীর, শ্রেয়াস বা কেকেআর কিছুই বলেনি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আগেই হয়েছেন। রাজস্থান রয়্যালসের লেগ স্পিনারের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি নজির গড়লেন আইপিএলে। ভারতের প্রথম বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 350 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন চাহাল। বিশ্বের 11তম বোলার হিসেবে এই নজির গড়লেন। দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস ম্যাচে ঋষভ পান্থকে আউট করে 20 ওভারে ক্রিকেটে 350 উইকেট পূর্ণ করলেন চাহাল। 301টি টি-20 ম্যাচ খেলে এই মাইল ফলক স্পর্শ করলেন চাহাল। আইপিএলে আচরণবিধি ভঙ্গের জন্য এক ম্যাচ নির্বাচিত হলেন হর্ষিত রানা। কেকেআরের জোরে বোলার খেলতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শাস্তি পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর এখনো অভিমানী তিনি। কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও বিসিসিআইয়ের সঙ্গে কথা বলতে বারণ করে দিয়েছেন। হর্ষিতের সঙ্গে পণ্ডিতের আলোচনায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের কথা ভেবে জসপ্রীত বুমরাহকে কি বিশ্রাম দেওয়া হবে? না, এমন কোনো পরিকল্পনা নেই, এমন কোনো আলোচনাও হয়নি, জানিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড। সেক্ষেত্রে মুম্বাইয়ের বাকি দুটি ম্যাচেই দলে থাকবেন এই তারকা জোরে বোলার। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন।
KRK নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। আজ চ্যাম্পিয়ন্স লিগের আরো এক মেগা ম্যাচ। সেমিফাইনালের দ্বিতীয় লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখ। প্রথম লিগে দুই দলের খেলা ফলাফল ছিল 2-2, অর্থাৎ আজ রাতের ম্যাচে কোনো দল কমপক্ষে এক গোলের ব্যবধানে জিতলেই পরের পর্বে পৌঁছে যাবে। গত ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে পিছিয়ে পড়ে শেষে ড্র করেন ভিনিসিয়াস জুনিয়ররা। সেই বায়ার্ন কাটাকে পেরোতে মরিয়া হয়ে মাঠে নামবে সদ্য লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ। এই স্প্যানিশ দলটি বর্তমান ফর্ম যে কোনো বিপক্ষ দলের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। ম্যানচেস্টার সিটির মতো টিমও এই রিয়ালের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। ইনডোরে 5 জনের যে ফুটবল, সেটারই পোশাকি নাম ফুটসাল। ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে ফুটবলের এই ছোট সংস্করণ। 2021 সালে সর্বশেষ ফুটসাল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গড়ে 24 লাখ মানুষ দেখেছিলেন টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে। ফুটবলের এই সংস্করণকে এবার নতুন মাত্রা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফুটসালের জন্য প্রথমবার র্যাঙ্কিং চালু করেছে তারা। আর ফুটসালের প্রথম র্যাঙ্কিং পুরুষ ও নারী দুই বিভাগের শীর্ষে রয়েছে ব্রাজিল। ফুটসালের প্রথম র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের হিসাবটা করা হয়েছে 4066টি ফিফা এ ম্যাচের ফলের ভিত্তিতে। ফিফার সদস্য দেশগুলোর মূল জাতীয় দল মুখোমুখি হলেই আন্তর্জাতিক এ ম্যাচের মর্যাদা পায়। ফুটসালের নতুন র্যাঙ্কিংয়ে পরে বিশ্বকাপের বাছাই দল নির্বাচনও ব্যবহৃত হবে। প্রিমিয়ার লিগের শেষ 8 ম্যাচে 2 গোল, নেই কোনো সহায়তা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে মোহাম্মদ সালাহর সময় কতটা খারাপ যাচ্ছে। সালাহ পারফরমেন্স যেন লিভারপুলের সাম্প্রতিক পারফরমেন্সের প্রতিচ্ছবি। এর মধ্যে মূল একাদশে জায়গা হারানোর পাশাপাশি কোচ ইউর্গেন ক্লপের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েও আলোচনায় এসেছেন এই মিশরীয় তারকা। গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার আগের মুহূর্তে সাইড লাইনে ক্লপের সঙ্গে সালার বচসার ভিডিও ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ডারউইন নুনেজে বাধা হয়ে না দাঁড়ালে সেদিন পরিস্থিতি আরো খারাপ হতে পারত। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় তিনি জানান, আজ আমি কথা বললে আগুন লেগে যাবে। ক্লপ অবশ্য দাবি করেন নিজেদের মধ্যেকার সমস্যা তারা মিটিয়ে ফেলেছেন। চলতি মৌসুমে চেলসির সঙ্গে চুক্তি শেষ থিয়াগো সিলভার। এবার ইংল্যান্ড ছেড়ে নিজের দেশে পাড়ি যাচ্ছেন এই বর্ষিয়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। যোগ দিচ্ছেন ফ্লুমিনেসে। 2006 থেকে 2008 সাল পর্যন্ত এই ক্লাবেই খেলেছিলেন থিয়াগো সিলভা। টুকরো খবর। ক্যান্ডিয়াস প্রতিযোগিতায় ঐতিহাসিক জয়ের পরে ভারতের 17 বছর বয়সী দাবাড়ু ডি কুকেসকে এবার দেখা যাচ্ছে পোল্যান্ডে আয়োজিত সুপারবেট র্যাপিড ও ব্রিজ দাবার প্রতিযোগিতায়। আজ থেকে যা শুরু হলো। গ্র্যান্ড চেস ট্যুরের অন্তর্গত এই প্রতিযোগিতায় অপর ভারতীয়দের মধ্যে আছেন আর প্রজ্ঞাদান ও অর্জুন এরিগাইজিও। ঠিক ছিল এই ম্যাচেই রেফারি জেরার্ড গিলেট প্রথমবারের জন্য ব্যবহার করবেন ব্রেভ ক্যাম। ইংলিশ প্রিমিয়ার লিগে ভবিষ্যতে রেফারিদের ম্যাচ পরিচালনার কাজে যাতে আরো সুষ্ঠুভাবে করা যায় তার জন্য ইপিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত। কথা মতো কাজও হলো। রেফারি গিলেটের কানের সঙ্গে লাগানো ছিল রেভ ক্যাম। আর এমন নজির ম্যাচেই পর্যদস্ত হলো ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেস 4-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিল ম্যানইউকে। 2 অর্ধে 2টি করে গোল করেছে প্যালেস। জোড়া গোল মাইকেল ওলিজের, বাকি গোল 2টি করেন জাও ফিলিপে মাতেতা এবং টাইরিক মিসেল। ইপিএল এর ইতিহাসে এই প্রথম এক মৌসুমে হোম এবং অ্যাওয়ে ম্যাচে ম্যানইউকে হারানো নজির করল ক্রিস্টাল প্যালেস। 1976-77 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 81 গোল হজম করেছিল ম্যানইউ। নিজেদের সেই ইতিহাস ছুঁয়ে ফেলল এরিক টেন হ্যাগের দল। আগামী 25 মে এফএ কাপের ফাইনালে ম্যানইউ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটির। 3 দিনের ব্যবধানে আক্রান্ত একই দলের 2 ফুটবলার। মালয়েশিয়ার জাতীয় দলের এক ফুটবলারের উপর অ্যাসিড হামলা হয়েছে। শপিং মলে কেনাকাটার সময় তার উপর হামলা হয় বলে জানা গিয়েছে। শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। কয়েকদিন আগে তার এক সতীর্থকে মারধর করা হয়েছিল। মালয়েশিয়ার জাতীয় দলের ফুটবলার ফয়সাল হালিমের উপর অ্যাসিড ছোড়া হয়। সে দেশে ফুটবল সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং মলে এই হামলা হয়েছে। তাতে গলা, কাঁধ ও হাতে অনেকটা পুড়ে গিয়েছে। আপাতত ফয়সাল হাসপাতালে ভর্তি। ঘরের মাঠে জুন-জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হবে একটি টেস্ট, 3টি একদিনের ম্যাচ ও 3টি টি20 ম্যাচ। সীমিত ওভারের ম্যাচগুলো হবে বেঙ্গালুরুতে। চেন্নাই হবে একমাত্র টেস্ট। একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। মোহামেডান কর্তা ও ইনভেস্টরের প্রতিনিধিরা বারবার একটাই কথা বলছেন, আগামী বছর দল গঠনের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব পাবেন শেষ মৌসুমে দলে থাকা ভারতীয় ফুটবলাররা। কারণ মোহামেডানের সাফল্যে তাদের ভূমিকা অনেকটাই। ভারতীয় ব্রিগেডের মধ্যে একমাত্র ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সই করে দিয়েছেন ডেভিড। বাকিদের তাই ধরে রাখতে মরিয়া মোহামেডান। গত বছর ডেভিড ছাড়াও ভারতীয় ফুটবলারদের মধ্যে দুরন্ত পারফরমেন্স করেছিলেন পদম ছেত্রী, রেমসাঙ্গা, বিকাশ সিংরা। এদের মধ্যে পদম আই লিগের সেরা গোলরক্ষক হয়েছেন। আইএসএল এর জন্য যে দল গঠন করা হচ্ছে সেখানে পদমকে রেখেই পরিকল্পনা করেছেন সাদা কালো কর্তারা। কলকাতা লিগে ডেভিডের ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে অবদান ছিল 2 পাহাড়ি উইঙ্গার রেমসাঙ্গা এবং বিকাশ সিংয়ের।
একের পর এক গোলের বল বাড়িয়েছিলেন তারা। আই লিগেও বেশ ভালো ফুটবল উপহার দিয়েছিলেন এই দুই ফুটবলার। তাদেরকেও আইএসএলের দলে রাখতে চাইছে মোহামেডান। তার আগে গত বছর ভারতীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেই নতুন ফুটবলারদের দিকে হাত বাড়ানো হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।